হ্যালো গাইস, সবাইকে স্বাগতম কিউগ্রাফ এক্সের আরও একটি নতুন ভিডিওতে। এর আগের ভিডিওগুলোতে আমি আপনাকে দেখিয়েছি এসটিপি ওয়েব সার্ভার, কীভাবে লোকাল হোস্ট ওয়েব সার্ভার তৈরি করবেন, কিভাবে ওয়েবসাইট ইমুলেটর তৈরি করবেন, কিভাবে ওয়েবসাইট বাউন্স এর এলিমেন্ট ওয়েবসাইট ইন্সপেকশন টুল তৈরি করবেন, এগুলো দেখিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে স্কেচওয়্যারের মাধ্যমে আপনারা ওয়েবসাইট ইন্সপেকশনের জন্য এডিটেবল ওয়েবসাইট তৈরি করতে পারেন, অর্থাৎ এডিটেবল ওয়েব ভিউ তৈরি করবেন, যার মাধ্যমে আপনারা চাইলেই যে কোনো ওয়েবসাইট কন্টেন্টকে এডিট করতে পারবেন। তো শুধুমাত্র এক লাইনের একটা কোড ব্যবহার করেই আপনি এই কাজটা সম্পন্ন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে একটা প্রজেক্ট তৈরি করুন। এর জন্য প্লাস বাটনে ক্লিক করে প্রজেক্টের নাম, ওয়েবসাইট এডিট দিয়ে দিলাম। এরপরে ক্রিয়েট প্রজেক্ট। তো আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে আমাদের একটা লিনিয়ার লেআউট প্রয়োজন, যেখানে আমরা একটা এডিট টেক্সট নেব। এডিট টেক্সট নেওয়ার পর এটাকে আমরা ম্যাচ প্যারেন্ট করে দেব। এরপরে আমরা আমাদের এখানে একটা ছোট্ট একটা ইমেজ ভিউ নেব, যেখানে আমরা সার্চ বাটন ইমপ্লিমেন্ট করব। তো আমরা এখানে একটা সার্চ ইমেজ আমরা নেব। তো ইম্পোর্ট করার জন্য ওকে, আনফরচুনেটলি স্কেচওয়্যার ক্র্যাশ করেছে। তো এটা স্কেচওয়্যারের একটা এরর। তো আমি এখন অফলাইনে, যার জন্য এই এররটা আমি সেন্ড করব না। তবে এরকম যদি আপনার কোনো সময় স্কেচওয়্যার এর বাগ থাকে, তো আপনি এখানে সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করে নেবেন। তাতে কি হবে, যারা স্কেচওয়্যার নিয়ে কাজ করছে বা স্কেচওয়্যারকে আপগ্রেড করার কাজ করছে, তারা আপনার এই বাগ বা এই এররটা দেখে তারা কিন্তু এই বাগটা ফিক্স করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছেন রিসাইকেলার ভিউ নিয়ে একটা এরর আসছে। তো আমি অফলাইনে, যার জন্য আর আমার ফোনে ইন্টারনেট কানেকশন নেই বর্তমানে। তো এই জন্য আমরা এটাকে ক্যান্সেল করে দেব। আবারও আমরা এটাকে অন করব। ওকে, তো এরপরে আবারও আমরা ওখানে যাওয়ার চেষ্টা করব। তো এবার এটা কোনো ক্র্যাশ হয়নি। তো আমরা এখানে একটা সার্চ বাটন খুঁজবো। ওকে, আমরা পেয়ে গেছি। তো এখন এটাকে আমরা ব্যবহার করব আমাদের আমাদের যে ওয়েবসাইটটা লোড করার জন্য। তো এখানে আমরা এটাকে ট্রান্সপারেন্ট করে দেব, এডিট টেক্সট। ওকে, আমরা এডিট টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে দেব, তাতে নিচের যে লাইনটা থাকে সেটা হাইড হয়ে যাবে। এরপরে আমরা লিনিয়ার লেআউটের মার্জিনটাকে আমরা এর পেন্টিংটাকে একদম 0 করে দিলাম। তো এরপরে আমরা একটা ওয়েব ভিউ নেব। ওয়েব ভিউ নেওয়ার পরে এখানে আমরা এই ভিউতে যেগুলো থাকবে সেগুলো আমরা, যে কন্টেন্টগুলো লোড হবে সেগুলো আমরা এডিট করতে চাই, যার জন্য আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন অন পেজ ফিনিশ, এখানে ক্লিক করব। তো এরপরে এখানে আমরা একটা জাভা স্ক্রিপ্ট লোড করাবো, আর এর জন্য আমরা লোড মেথডকেই ব্যবহার করব। এই যে লোড ইউআরএল, এই মেথডকেই ব্যবহার করব এবং এখানে আমরা লিখব জাভা স্ক্রিপ্ট এরপর কোলন। এরপরে আমরা এখানে একটা
জাভাস্ক্রিপ্ট কমান্ড ব্যবহার করব, যেটা কিনা ডকুমেন্ট বডি এডিটেবল ট্রু এইটা থাকবে। তো আমি ডাইরেক্টলি এখানে পেস্ট করে দিচ্ছি। এটা কী হবে, আমাদের সময়টা অনেকটা লাঘব হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট, এরপর ডট বডি, এরপর কন্টেন্ট এডিটেবল ট্রু, অর্থাৎ আমরা যে ডকুমেন্টটা এখানে লোড করেছি ওয়েব ভিউর ভেতরে, সেই ডকুমেন্টের ভেতরে যে বডি ট্যাগ আছে সেই বডি ট্যাগ এর ভেতরে আমরা এডিট করতে চাই, এই জন্য আমরা এডিটেবল ট্রু লিখেছি। তো এই যে জিনিসটা আমরা লিখলাম এডিটেবল ট্রু, এটা মূলত আমাদের এডিট করতে দেবে, আমাদের ওয়েবসাইটের ভিতরে যে কন্টেন্টগুলো থাকে সেগুলো এডিট করার জন্য এডিটিং মোডে এনেবল করবে। তো এটা আমরা ওপেন সেভ করলাম, অ্যান্ড দেন এটা আমরা সেভ করব। তো আমরা যখন ইমেজ ভিউ 1-এ ক্লিক করব তখন ইমেজটা আমরা যে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা লোড করব। তো এখানে আমরা লোড ইউআরএল মেথডকে আবার ব্যবহার করব। লোড ইউআরএল মেথডকে ব্যবহার করলে কি হবে, যে আমাদের ওয়েবসাইটটা লোড হবে, এটা তো সবাই হয়তো জানে। এবং ইউআরএলটা পাবো কোথা থেকে, আমরা ইউআরএলটা পাবো এডিটেক্সট 1 থেকে। তো এরপরে সেভ করলাম, রান করব। সিম্পল একটা প্রজেক্ট, কিন্তু এটা অনেকেই হয়তো জানে না। প্লে স্টোরে অনেক ওয়েবসাইট ইন্সপেক্টর, ওয়েবসাইট ইন্সপেকশন, ওয়েবসাইট অ্যানালাইজিং এই ধরনের অনেক নামের অ্যাপ্লিকেশন আছে যেগুলোতে এই ফিচারটা ব্যবহার করা হয়। তো এখানে আমরা একটা সার্ভার ওপেন করব, এটা লোকাল হোস্ট ওয়েব সার্ভার। তো যারা জানে না লোকাল হোস্ট ওয়েব সার্ভার কীভাবে তৈরি করা যায় স্কেচওয়্যারের মাধ্যমে, এই ভিডিওটা আমি অলরেডি তৈরি করেছি, আপনারা চাইলে দেখতে পারেন। তো আমি লিঙ্কটাকে কপি করব, এই লিঙ্কটাকে এবার আমরা পেস্ট করব। তো এটা আমরা অফলাইনে আমরা আমাদের সার্ভারটাকে ওপেন করলাম, যার জন্য আমাদের অনলাইন কানেকশনের প্রয়োজন পড়বে না। তো দেখতে পাচ্ছেন এটা আমরা কিন্তু অলরেডি আমাদের ওয়েবসাইটটা কিন্তু লোড হয়ে গেছে। আমি ব্রাউজারে অন করে দেখাচ্ছি আপনাকে। তো আমরা ডাকডাকগো ব্রাউজার ব্যবহার করব, ডাকডাকগো। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে কিন্তু লোড হচ্ছে, এখানে ওয়েবসাইটে কিছুই নেই এবং এটা আমি অনেকবার ক্লিক করছি, এটা কিন্তু এডিট করা যাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন, তো কিন্তু এখানে আমরা এটাকে লোড করলাম, এরপর আমরা এটাকে এডিট করতে চাই। তো দেখতে পাচ্ছেন এখানে কার্সার কিন্তু চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পেস্ট করলাম। তো এগুলো আমরা এডিট করতে পারছি। তো দেখতে পাচ্ছেন এখানে এখন কোনো কিছুই নেই। তো আবার আমি এটাকে লোড করব। তো দেখতে পাচ্ছেন এখানে আবার এটা চলে আসছে। তো আমরা এটাকে সিলেক্ট করতে পারছি, আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন। এখানে আমরা এটাকে কেটে নতুন কিছু আমরা এখানে লিখতে চাই। তো এখানে আমরা টেক্সটটাকে কেটে লিখব তো লিখলাম সাবস্ক্রাইব, এরপরে ওকে, এখানে আমি লিখলাম সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কন্টেন্টগুলোকে এডিট করতে পারছি। তাছাড়া এখানে আপনি এই টেক্সটগুলোকে এডিট করতে পারবেন, এরপরে কোনো কিছুকে এখান থেকে সরাতে পারবেন। যেমন আমি চাই বাটনটাকে সরিয়ে ফেলতে, তো দেখতে পাচ্ছেন এটা বাটনটা সরে গেছে। তো এই এডিট করা কন্টেন্ট পুনরায় আবার সেভ কীভাবে করবেন এইটা পরবর্তী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। যদি আপনাদের ওই ভিডিওটা জানার প্রয়োজন হয় বা ওইটা আপনি শিখতে চান, তাহলে আমি ওই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করব। তবে যদি এই বিষয়গুলোতে নিয়ে খুব একটা ইন্টারেস্টেড না হন, তো এইটাই শেষ ভিডিও হতে পারে ওয়েবসাইট ইন্সপেকশন নিয়ে। তো এর আগেও আমি ওয়েবসাইট বাউন্স, লেআউট বাউন্স এই বিষয়টা দেখিয়েছি, ওটাও ওয়েবসাইট ইন্সপেকশনের মধ্যেই পড়ে। তো আপনি চাইলে ওই ভিডিওগুলোও দেখতে পারেন। আর এই বিষয়ে ইন্টারেস্ট থাকলে আপনি কমেন্টে জানাতে পারেন, তাতে আমি পরবর্তীতে আরও অ্যাডভান্স ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।